সঠিকভাবে রোগ নির্ণয়ে এখনো পিছিয়ে আছে বাংলাদেশ। স্বাস্থ্য বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে স্বাস্থ্য সেবায় উচ্চ প্রযুক্তি শীর্ষক সেমিনারে মন্ত্রী আরও বলেন, দেশের প্রান্তিক পর্যায়ের রোগীরা এখনো সঠিকভাবে চিকিৎসা সেবা পাচ্ছেন না। সরকার এই পরিস্থিতির উন্নতি করতে চায় উল্লেখ করে তিনি বলেন, এজন্যই বাজেটে স্বাস্থ্য খাতে দ্বিগুণ বরাদ্দ দেওয়া হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় সরকারের কার্যক্রম নিয়েও কথা বলেন তিনি। জানান, কিছু হাসপাতালে এক রুমে 30 থেকে 40 জন রোগীকে সেবা দিতে হচ্ছে। ডেঙ্গু ও হাম মোকাবিলায় যেসব চিকিৎসক ও নার্সরা নিয়োজিত তাদের আরও ধৈর্য নিয়ে কাজ করার নির্দেশনা দেন মন্ত্রী। Professor Dr. F.M. Siddiqui, 11,000 to 12,000 people for one doctor. This dengue is not platelet, it is the leakage of the plasma that would kill the people during dengue. And what is the treatment? The doctors must take care of each and individual patients to watch whether the plasma leakage is started. How it is possible by one doctor to look after 20, 30, 40 patients in one room? But they have to do it. They do it.